শুভ সকাল, কেমন আছেন সবাই? আজ শনিবার 20 জুন, 6ই আষাঢ়, চৌঠা মহরম। আজ বাংলাদেশ প্রতিদিনে যে হেডলাইন এসেছে, ঢাকায় 90 ডাকাতের চক্র। এটা আদিম প্রথা। ডাকাত প্রথাটা হচ্ছে একটা আদিম প্রথা। এক সময় এটা গ্রামে গঞ্জে, যে সময় সভ্যতা ফিরে আসেনি তখন ডাকাতি হতো, কিন্তু এই আধুনিক যুগেও যে ডাকাতি হয় তাও আবার মডার্ন শহরে, এটা কল্পনাই করা যায় না। দ্বিতীয় যে এটা আসছে যে অর্থ পাচার হচ্ছে এমপি আমরা ইউনূস সরকার খুবই হতাশ করেছে এই নিউজটায়। কেননা যে সরকারের কথা ছিল যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবে, আর তারাই যদি টাকা পাচার করে তাহলে কাকে বিশ্বাস করবে এই দেশের জনগণ? আমার তো এটা জানা নাই। তারপরে মোহাম্মদপুরে আরেক সলিমপুর, বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা। এটা কি বলবো, এটা খুবই দুঃখজনক। তারপরে আসছে যে নয়া দিগন্ত, সুইজারল্যান্ডে স্থগিত যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক। বুঝলাম না কেন এমন হচ্ছে। বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ। জাতি গঠনে গুরুত্বপূর্ণ শিক্ষা, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ, এটা খুবই ভালো উদ্যোগ। এবং একজন কবি আল মুজাহিদি আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরকার ইতিমধ্যে অনেক অঘটন ঘটিয়েছে, এটা জানি না কতটুকু সত্য। তারপর আজকের সংবাদপত্র খুব একটা বেশি নাই, একমাত্র এই বাংলাদেশ প্রতিদিনই কিছু লিখছে। ইসরায়েলের জটিলতা বাড়ছে, এটা হলো প্রথম আলোর হেডলাইন। আসলে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো। অভিনন্দন মেক্সিকোকে। প্রধানমন্ত্রী বেইজিং সফরে রাজনৈতিক ঘনিষ্ঠতায় জোর। ধন্যবাদ। প্রধানমন্ত্রী চীনের বেইজিং সফরে যাচ্ছেন। আশা করি ভালো কিছু নিয়ে আসবেন আমার জন্য। আজকের খবর এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।